আর শোনো, যে কোনো দরকার এই চাচারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা, আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। আপনার মেয়ে কোথায়? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৬ নম্বর পর্ব দেখে আমাদের সবার মাথা পুরোই ঘুরে গেছে। বন্ধুরা, গল্পের মোড় যে এভাবে নাটকীয়ভাবে পাল্টে যাবে সেটা মনে হয় কেউ কল্পনাও করতে পারেনি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অনিকের দেওয়া সেই ডিভোর্সের অপমানের মুখে দাঁড়িয়েও মেঘলা কেন এখন আরও বেশি শক্তিশালী। আর আগামী ১৭ নম্বর পর্বে অনিক যখন মেঘলার চরিত্রের উপর আঙুল তুলবে তখন মেঘলা তাকে কিভাবে উচিত শিক্ষা দেবে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ১৬ নম্বর পর্বে আমরা দেখলাম এক চরম নাটকীয়তা। মেঘলা তার আসল বাবা রেখে যাওয়া সেই বিশাল সাম্রাজ্য অর্থাৎ শালিমার বিল্ডার্সের দায়িত্ব সামলাচ্ছে ঠিকই, কিন্তু সে তার সেই পালিত বাবা মাকে মোটেও ভুলে যায়নি, যারা তাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে বস্তিতে নিজের সন্তানের মতো মায়া দিয়ে মানুষ করেছিল। মেঘলা এখন একদিকে যেমন কোটি টাকার মালিক, অন্যদিকে তার পালক বাবা মায়ের দেওয়া সেই সৎ আদর্শ তার ভেতরে এখনও অটুট। এদিকে বেঈমান রাতুল যখন অনিকের বাসায় গিয়ে মেঘলার মা হওয়ার খবরটা ফাঁস করে দিল, অনেক তো জাস্ট বনে গেছে। কিন্তু গল্পের সবথেকে নীচ কাজটা করল অনিকের সেই লোভী চাচা চাচি। তারা অনেককে বিষিয়ে দিতে বলল যে মেঘলা যেহেতু এখন অনেক বড় লোক আর বাইরে অনেকের সাথে মেলামেশা করে, তাই এই বাচ্চার বাবা অনেক নয়, অন্য কেউ। ভাবুন তো বন্ধুরা, নিজের স্বার্থ আর টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। অনেকও তাদের এই মিথ্যা কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছে, যা মেঘলার জন্য এক বিশাল অপমান। এখন আসি ভিডিওর সবথেকে বড় আকর্ষণে। আগামী ১৭ নম্বর পর্বে কি ধামাকা হতে পারে? বন্ধুরা, ১৭ নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন এক ভয়ঙ্কর সংঘাত। অনিক যখন মেঘলার চরিত্রের উপর কাদা ছিটাবে এবং তার নিজের সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবে, তখন মেঘলার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যাবে। মেঘলা হয়তো এবার অনিককে তার আসল রূপ দেখাবে। সে সাফ জানিয়ে দেবে যে যে বাবা তার নিজের অনাগত সন্তানকে অস্বীকার করতে পারে তার সাথে আর কোনো আপোষ নয়। মেঘলাতি পারবে অনেকের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে মেরে নিজের পালক বাবা মায়ের সম্মান রক্ষা করতে? আর অন্যদিকে রাতুল যে ৩০০ কোটি টাকা ঋণের জালে ফেসেছে, মেঘলা কি ১৭ নম্বর পর্বেই তাকে জেলের ভাত খাওয়াবে? আপনাদের কি মনে হয়, মেঘলার কি উচিত হবে অনিকের এই জঘন্য অপমানের পর তাকে ক্ষমা করা, নাকি সে একাই তার সন্তানকে তার পালক বাবা মায়ের আদরে বড় করবে? কমেন্টে ঝটপট আপনাদের মতামত জানিয়ে দিন। আর ১৭ নম্বর পর্বের সব ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।